মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কি সহসাই কাটছে না কালো মেঘের ছায়া? সময়ের ব্যবধানেই যেন বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যার কারণে ইরান ইস্যুতে তৈরি হয়েছে নতুন শঙ্কা। তবে কি সরাসরি কোনো আলোচনাতেই বসছে না যুক্তরাষ্ট্র ও ইরানের সরকার প্রধানরা? কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন শুক্রবারে অনুষ্ঠিত হবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি বৈঠক। কিন্তু এখন আবার পাকিস্তানের সরকার প্রধান বলছেন ভিন্ন কথা। ইরান ইস্যুতে আসলে কোন দিকে যাচ্ছে কূটনীতির লড়াই? দুই পক্ষের মাঝে এত উত্তেজনা তৈরির পেছনে আসল রহস্যটা কি? ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে যখন তুমুল হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, ঠিক তখনই মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজের নামটি লেখায় পাকিস্তান। যদিও সেই যুদ্ধে ইহুদিবাদীদেরই এক প্রকার পরাজয় হয়েছে বলেই দাবি বিশ্লেষকদের। কারণটা বেশ পরিষ্কার, ইরানের ক্ষতি করতে এসে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র নিজেরাই রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। তবে মার্কিনীদের এই বিপদ থেকে উদ্ধার করতে কিছুটা হলেও সাহায্য করেছে পাকিস্তান। ক্ষয়ক্ষতির দিক থেকে ইরানকেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দেশটির সামরিক বাহিনীর কৌশল আর ইরানিদের মনোবলের সামনে যেন সেই ক্ষতির মাত্রা তুচ্ছ এক ঘটনা। হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান নিয়ে বিশ্বকে আঙুল উঁচিয়ে ইরান জানিয়ে দিয়েছে ক্ষমতার লড়াইয়ে তেহরানকেও হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। কৌশলগত অবস্থান থেকে বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকেও নড়বড়ে করে দিতে যে সক্ষম ইরান, তা কড়ায় গণ্ডায় মার্কিনীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করার ষড়যন্ত্রেই জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ইরানের সামনেই এখন মাথা নত করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসককে। তেহরানের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তিতে সই করেছেন ট্রাম্প। অপরপক্ষে অবশ্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও স্বাক্ষর করেছেন। কিন্তু নতুন শঙ্কার উদ্ভব ঘটিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কথা ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৯ জুন মুখোমুখি বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। সেখানে ইলেকট্রনিক উপায়ে সইয়ের বিষয়টির আনুষ্ঠানিক রূপ দান করবে দেশ দুটি, এমন তথ্যই গত ১৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু ঘটনার পরিক্রমায় আর সময়ের ব্যবধানে সবকিছুই যেন এখন ফিকে হয়ে গেছে। নতুন এক বার্তায় ইরান যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তিতে ইলেকট্রনিক উপায়ে সই করেছেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও আরও বেশ কিছু তথ্য সেই বার্তায় তিনি দিলেও সরাসরি বৈঠকের বিষয়ে নতুন করে কোনো খবর দেননি শাহবাজ শরীফ, যার কারণে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনাকে ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ১৮ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অবশ্য এ বিষয়টি একপাক্ষিকভাবে পরিষ্কার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যেহেতু সমঝোতা স্মারকটি ডিজিটালভাবে স্বাক্ষরিত হয়েছে, তাই সুইজারল্যান্ডে সশরীরে কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না, এমন বার্তাই দিয়েছেন তিনি। এদিকে লেবাননের বিরুদ্ধে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিমান ও বোমা হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর আস্তানাকে কাঁপিয়ে তুলছে ইহুদিবাদীরা, যার ফলে তেহরানও যে কোনো সময় যে আবারও গর্জন দেখাতে পারে সে শঙ্কার বার্তাই দিচ্ছেন সমরবিদরা। তবে কি ইসরায়েলি এবার ভাঙবে যুদ্ধবিরতির শর্ত? কাগজে কলমে মার্কিন প্রশাসনের সাথে ইরান চুক্তি সই করলেও যুদ্ধের ময়দানের চিত্রে তার প্রভাব ঠিক কতটা পড়বে সে বিষয়ে সন্দিহান বিশ্লেষকরা।
নেতানিয়াহু এরই মাঝে তার এক আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে সহসাই থামছে না ইসরায়েলের সংগ্রাম। এমনকি ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজো সম্প্রতি বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সিদ্ধান্ত নেবার সক্ষমতা আছে ইসরায়েলের। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য যে সমঝোতা স্মারকের কথা এতদিন শুধু গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল, সেটি এবার প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। আর নথিতে যা লেখা আছে তা সত্যি হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান 14 জুন ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই খসড়া নথি হাতে পেয়েছে টাইমস অব ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যস্থতাকারী একটি দেশের কূটনীতিক এবং আলোচনার সঙ্গে যুক্ত আরেকটি সূত্রও নথিটির সত্যতা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানেই রয়ে গেছে রহস্য। হোয়াইট হাউস বলছে প্রকাশিত সেই খসড়া বর্তমান সংস্করণ নয়, কিন্তু একই সঙ্গে তারা আসল নথিটিও প্রকাশ করেনি। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে আসলে কি লুকানো হচ্ছে? ফাঁস হওয়া খসড়া অনুযায়ী সমঝোতা স্মারকে প্রথমেই বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে। শুধু ইরান নয়, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আর কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না। এরপরেই এসেছে আরও গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার অঙ্গীকার করেছে। পাশাপাশি পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও রয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক সম্ভবত অর্থনৈতিক অংশে। খসড়ায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং 30 দিনের মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল পুনরুদ্ধার করবে। একই সঙ্গে চূড়ান্ত চুক্তির পর আশেপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কথাও উল্লেখ রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন একটি পরিকল্পনা তৈরিতে সম্মত হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক পুনর্গঠন উদ্যোগ। নিষেধাজ্ঞার বিষয়েও রয়েছে বড় পরিবর্তনের ইঙ্গিত। খসড়া অনুযায়ী চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে জাতিসংঘ, IAEA এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এর বিনিময়ে ইরানও একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছে। নথিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং অন্যান্য পারমাণবিক ইস্যুগুলোর ভবিষ্যতও চূড়ান্ত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। এখানেই শেষ নয়। খসড়া অনুযায়ী চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থান অপরিবর্তিত রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়াবে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ধারাগুলোর একটি হল, যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর থাকা বাধা শিথিল করবে। ব্যাংকিং, বীমা ও পরিবহন সহ সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের জব্দকৃত তহবিলও ধীরে ধীরে মুক্ত করার প্রতিশ্রুতি রয়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। পুরো খসড়ায় কোথাও ইসরায়েলের নাম মাত্র নেই। আর তাই তো ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখন দেখা যাক ফাঁস হওয়া এই খসড়ার কতটা সত্য আর কতটা মিথ্যে। তবে কি চীনকে নিয়ে কোনো নতুন পরিকল্পনা করছে ইরান? চীন ইরান মিলে আঞ্চলিক জোটগুলোকে কি নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনা করছে? ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চীন ইরান অংশীদারিত্ব নিয়ে দিয়েছেন নতুন বার্তা। প্রশ্ন হলো, চীন ইরান অংশীদারিত্ব নিয়ে ইরানের এই নতুন বার্তা কিসের ইঙ্গিত করছে? চীন বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, চীন ইরান সম্পর্ক শুধুমাত্র বাণিজ্যিক অংশীদার হিসেবে নয়, বরং ইরান হল চীনের প্রকৃত অংশীদার। ইরানিয়ান চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
এ সময় ইরানের পুনর্গঠনে গালিবাফ চীনের সহযোগিতা কামনা করেন। এছাড়াও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামনের দিনগুলোতে একসাথে আরও কাজ করার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় চীনের সহযোগিতার পাশাপাশি স্বনির্ভর হওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি। গালিবাফ বলেন, আমাদের অবশ্যই নিজেদের পায়ে দাঁড়াতে হবে, মানুষদের অর্থনৈতিক চাপ থেকে মুক্ত করতে হবে এবং জনগণের জীবন করতে হবে। গালিবাফ সর্বশক্তি দিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আঞ্চলিক জোটের নিয়ন্ত্রণ নিয়েও দিয়েছেন নতুন বার্তা। গালিবাফ উল্লেখ করেন, ইরান ও চীন আঞ্চলিক জোটগুলোর কেন্দ্রবিন্দুতে থাকবে। নিজ নিজ আঞ্চলিক জোটে এই দুই দেশের অগ্রণী ও কেন্দ্রীয় ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য। গালিবাফ মূলত বোঝাতে চেয়েছেন, ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে ইরান ও চীন মিলে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন শক্তিশালী জোট যেমন সাংহাই সহযোগিতা সংস্থা কিংবা ব্রিক্স জোটে এই দুই দেশের অবস্থান অত্যন্ত মজবুত। নিজ নিজ অঞ্চলে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে এই অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য কিংবা যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরান ও চীনকে বাদ দেওয়া অসম্ভব। অর্থাৎ গালিবাফ স্পষ্ট করেছেন যে আঞ্চলিক পরাশক্তি হিসেবে এই দুই দেশই জোটগুলোর মূল নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে। JBS হোল্ডিংস লিমিটেড। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ, নিষেধাজ্ঞা এবং আগ্রাসনের মুহূর্তে ইরানকে চীনের সমর্থনের বিষয়টি এখন আর নতুন নয়। চীনের সমর্থনের কারণেই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে ইরান হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। সামনের দিনগুলোতে চীন ইরান সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ রেখা বদলে যাবে বলে মনে করেন গালিবাফ। ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু কে? যখন যুদ্ধ, নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরানকে পথ চলতে হচ্ছে, তখন অনেক দেশের অবস্থান বদলেছে। কিন্তু একটা নাম বরাবরই পাশে থেকেছে ইরানের, চীন। আরও একবার এমন এক পদক্ষেপ নিল চীন যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বেইজিং আবারও প্রমাণ করল সংকটের সময় তারা ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরান ও লেবাননের পুনরুদ্ধার এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করবে চীন। তার ভাষায়, যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে বেইজিং গভীরভাবে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা দিতে চায়। কেন এখন এই ঘোষণা? এর পেছনে কি শুধু মানবিক কারণ রয়েছে, নাকি আরও বড় কোনো কৌশল কাজ করছে? কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ যুদ্ধ থামার আলোচনা চললেও যুদ্ধের ক্ষত এখনও রয়ে গেছে, আর সেই ক্ষত সারানোর কাজে এগিয়ে আসছে চীন। লিন জিয়ান বলেছেন, চীনের সহায়তার মূল লক্ষ্য হবে পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করা। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাকে পুনরায় দাঁড় করাতে বেইজিং সহায়তা করবে। এমন বক্তব্য স্বাভাবিকভাবেই ইঙ্গিত দেয় যে চীন শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রক্রিয়াতেও ভূমিকা রাখতে চায়। আর এখানেই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি কোনো এককালীন সহায়তা নয়। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী চলমান সংঘাতের মধ্যে এটি ইরানের জন্য চীনের দ্বিতীয় সহায়তা কর্মসূচি। এর আগে মার্চ মাসেও তেহরানের সহায়তা পাঠিয়েছিল বেইজিং। অর্থাৎ পরিস্থিতি যতই জটিল হোক, চীন ধারাবাহিকভাবে তার উপস্থিতি বজায় রাখছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরও একটি বার্তা। সামরিক সংঘাতে সরাসরি জড়ানো ছাড়াই কিভাবে একটি দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে পারে, চীন যেন তারই উদাহরণ দেখাচ্ছে। যুদ্ধের ধ্বংসস্তূপে যখন নতুন করে পুনর্গঠনের প্রশ্ন উঠছে, তখন বেইজিং নিজেকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অন্যদিকে ইরানের জন্যও এই সহায়তা তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার মুখে থাকা দেশটির জন্য পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ যদি পাশে দাঁড়ায়, তাহলে তা নিঃসন্দেহে তেহরানের জন্য ইতিবাচক বার্তা।
আর সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, চীনের এই সহায়তা কি কেবল মানবিক উদ্যোগ হিসেবে সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে ইরান চীন সম্পর্ক আরও গভীর হবে? মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় বেইজিং কি আরও বড় ভূমিকা নিতে যাচ্ছে? আর সেটাই যদি হয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলের শক্তির ভারসাম্যে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উত্তর সময় দেবে। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট, সংকটের মুহূর্তে ইরান ও লেবাননের পুনর্গঠনের জন্য হাত বাড়িয়ে দিয়ে চীন আবারও আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা দিল। আর সেই বার্তাটি হল মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে বেইজিং নিজেকে আগের চেয়ে আরও সক্রিয় এবং প্রভাবশালী অংশীদার হিসেবে দেখতে চায়। অবশেষে কি বিজয়ের মালা ইরানি পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বেশি কথা বললেই কি মিসাইল ছুড়বে তেহরান? কারণ ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজি জানিয়েছে ইরানের সরকার। এমনকি পারমাণবিক কার্যক্রমও চালিয়ে যাওয়ার অবস্থানে অটল দেশটি। যদিও এরই মাঝে মার্কিন প্রশাসনের সাথে বিভিন্ন জটিল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে চুক্তি সই করেছে ইরানের সরকার। কিন্তু কি আছে সেই চুক্তির তালিকায়? প্রশ্ন হলো, ইরানের সাথে সমঝোতা করেই কি ফেঁসে গেলেন ট্রাম্প? ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ, পারমাণবিক কার্যক্রম বন্ধ করছে না ইরান। অথচ তেহরানের এই কর্মসূচিকে ধ্বংস করার জন্য বহু ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্রকে উস্কিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর মাধ্যমেই নিজের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাতে তো সফল হনইনি তিনি। পাশাপাশি ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করে ইসরায়েলকেই এক প্রকার ফাঁসিয়ে দিয়েছেন ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের সম্মেলনের ফাঁকে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তেহরানের পক্ষে সেই চুক্তিতে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশ দুটি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আগামী 60 দিন যাবৎ বিস্তর আলোচনা চালিয়ে যাবে। সেই সাথে এই সময়ের মাঝে মধ্যপ্রাচ্যে আর সামরিক বাহিনীর উপস্থিতি না বাড়ানোরও অঙ্গীকার করেছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে ইরানের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারবে না মার্কিন প্রশাসন। 18 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও এই চুক্তি স্বাক্ষরের পরপরই লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধের শর্ত থাকলেও সেটাকে মানছে না নেতানিয়াহুর সামরিক বাহিনী। লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইরানের সমঝোতামূলক চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষক মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ না করলেও চুক্তির মাধ্যমে কিছুটা বিজয় নিশ্চিত করেছে ইরান। বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই তেহরানের। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো অন্য কারো কাছে হস্তান্তর করা হবে না। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। আর ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়ে ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের মিসাইল কেবল শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালানোর জন্যই তৈরি হচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না তেহরান। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা হয়নি। এছাড়াও ইরানের সামরিক বহরে থাকা ক্ষেপণাস্ত্রগুলোও চায় না যে তাদের নিয়ে কেউ কথা বলুক। এখন তাহলে কি করবেন নেতানিয়াহু? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে কিছুই জানে না ইসরায়েল। সম্প্রতি এমন হতাশাজনক মন্তব্যই করেছিলেন নেতানিয়াহু। সেই সাথে ইহুদিবাদী নেতা এও বলেছেন যে ইরানের বিরুদ্ধে সংগ্রাম চলবেই। অর্থাৎ সহসাই যে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল, সে বার্তাই দিয়েছেন নেতানিয়াহু।
তবে ইহুদিবাদীদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এবং লেবানন ইস্যুতে আবারও সরব হল ইরানের বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। বিশেষ করে লেবানন ইস্যুকে ঘিরে রাশিয়া থেকে এলো এক অগ্নিগর্ভ বক্তব্য। লেবাননে অবিলম্বে জায়নবাদী শাসকদের আগ্রাসন বন্ধের জন্য গর্জন তুলল পুতিনের দেশটি। তবে কি প্রয়োজন হলে এবার লেবাননের পাশে এসে দাঁড়াবে পরাশক্তিধর দেশ রাশিয়া? সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী এবং ইসলামাবাদ সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই দুই শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা স্মারকের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়েছে এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই খবরটি তুলে ধরেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়াকে স্বাগত জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি খসড়া সমঝোতা স্মারকটির বিধানগুলো পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য তার দেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ একটা আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিল মিত্র দেশটি। ফোনালাপে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাদের এই বোঝাপড়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থনের উপর বিশেষ জোর দিয়েছেন। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখারও আহ্বান জানান তারা। তবে সমঝোতা স্মারকের বিষয়ে শান্তিপূর্ণ কথা চললেও লেবানন ইস্যুতে অগ্নিগর্ভ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসকদের পরিচালিত আগ্রাসন অবিলম্বে বন্ধ করার উপর জোর দেন। পাশাপাশি লেবানন ইস্যুকে ঘিরে পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে বলেও সতর্কবার্তা দেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের পর অবশেষে একটা আনুষ্ঠানিক শান্তি প্রক্রিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক শান্তি চুক্তি। তবে ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে এগোলেও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে শান্তি প্রক্রিয়া পুনরায় জটিল হয়ে উঠছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সুইজারল্যান্ডের শান্তি চুক্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্র যখন সকল প্রস্তুতি সারছে, ঠিক তখনই লেবাননে আগ্রাসন চালিয়ে শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী দেশটি। লেবানন ইস্যুতে ইহুদিবাদী দেশটির উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছে ইরানও। ইরানের পরপর এবার সরব হয়েছে দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়াও। আর এটি প্রমাণ করে যে ইরান কিংবা লেবানন মিত্রদের রক্ষায় রাশিয়া কতটা সক্রিয়।